একদা জাদুর বনের এক কোণে এক বিশাল গাছ দাঁড়িয়েছিল। গাছটির নাম ছিল জাদুর গাছ। এই গাছের ফল যে খেত সে পেত আশ্চর্য ক্ষমতা। একদিন জাদুর পরী বনের মধ্যে উড়ে এসে সেই গাছের ছায়ায় বিশ্রাম নিল। পরীর সাথে দেখা করতে এল জাদুর কাঠবিড়ালি, যার লেজ ছিল রঙিন রেশমের মতো। তখনই গর্জন করে উঠল জাদুর বাঘ গাছের চারপাশে পাহারা দিতে। দূর থেকে এসে উপস্থিত হল জাদুর ময়ূর, যার পেখম ছিল সাতরঙা আলোর মতো। সে বলল, জাদুর গাছের ফল চুরি করতে চাইছে কিছু অশুভ শক্তি। এই কথা শুনে সবাই একত্রিত হল এবং বনের নিরাপত্তা নিয়ে আলোচনা করল। জাদুর কাঠবিড়ালি বলল, আমার লেজ দিয়ে আমি গাছ ঢেকে রাখব। জাদুর পরী বলল, আমি মায়ার বলয় তৈরি করব গাছের চারপাশে। রাতে হঠাৎ গাছের চারপাশে অন্ধকার নামল এবং দূরে শোনা গেল অদ্ভুত শব্দ। সেই শব্দের উৎস ছিল একটি দুষ্ট জাদুর শেয়াল, যে গাছের ফল নিতে চায়। জাদুর বাঘ শেয়ালটিকে ধরার জন্য লাফিয়ে উঠল। জাদুর ময়ূর তার পেখম ঝাঁকিয়ে আলো ছড়িয়ে দিল যাতে অন্ধকার কেটে যায়। জাদুর কাঠবিড়ালি শেয়ালের পথ আটকাতে তার লেজ দিয়ে জাল তৈরি করল। দুষ্ট জাদুর শেয়াল বাধা পেয়ে চিৎকার করে বলল, আমি হাল ছাড়ব না। তখন জাদুর পরী তার জাদুর ছড়ি দিয়ে শেয়ালকে স্থির করে দিল। সবাই মিলে গাছের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করল। এরপর জাদুর গাছের একটি ফল ঝরে পড়ল, যা থেকে আলো ছড়িয়ে পুরো বন আলোকিত হল। সেই আলোতে শিয়াল অনুতপ্ত হয়ে ভালো হয়ে গেল এবং বলল, এবার থেকে আমিও বনের রক্ষা করব। সেই দিন থেকে জাদুর গাছের চারপাশে শান্তি ফিরে এল। জাদুর পরী, জাদুর বাঘ, জাদুর কাঠবিড়ালি এবং জাদুর ময়ূর বনের অভিভাবক হয়ে গেল। তারা বুঝল, একসাথে কাজ করলে যে কোনো বিপদ জয় করা সম্ভব। আর জাদুর গাছটি হয়ে রইল বনের সবার শক্তি এবং ভালোবাসার প্রতীক। এইভাবেই জাদুর বন হয়ে উঠল এক স্বপ্নময় স্থান, যেখানে ভালোবাসা এবং ঐক্যের জয়গান শোনা যায়। একদিন জাদুর গাছের নিচে একটি অদ্ভুত জিনিস পড়তে দেখা গেল, একটি সোনালি চাবি। জাদুর কাঠবিড়ালি চাবিটি তুলে নিয়ে বলল, এটা তো খুব রহস্যময় মনে হচ্ছে। জাদুর পরী বলল, এটি কোনো প্রাচীন জাদুকাজের অংশ, আমাদের এর রহস্য উদ্ঘাটন করতে হবে। জাদুর ময়ূর তার পেখম দিয়ে চাবিটি আলোকিত করল এবং এক রহস্যময় দরজা দেখা গেল গাছের পেছনে। জাদুর বাঘ দরজার সামনে এসে গর্জন করে বলল, এসো আমরা সবাই মিলে এই নতুন রহস্যের সমাধান করি।